সাধারণ গণিত ত্রিকোণমিতি 9.2 এর 8 নং কোশ্চেনটা হচ্ছে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে cot 60 ডিগ্রি আর স্কয়ার আছে এই কারণে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এবার cot 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে তুলবো। প্রথমে ভগ্নাংশ দিব ক্যালকুলেটরে, তারপর 1 আর নিচে লিখবো 10। cot এর বিপরীত হচ্ছে 10, তারপরে 60 ডিগ্রি তুলবো ক্যালকুলেটরে, √3/3 পাওয়া যাবে। এটার মানে হচ্ছে যে 1/√3, তার মানে cot 60 ডিগ্রির মান 1/√3। সেম নিচে বসবে 1/√3। তাহলে 1 মাইনাস আর হোল স্কয়ার দিয়ে √টা কাটা যাবে, তাহলে 1 স্কয়ার মানে 1 আর নিচে 3। এবার লসাগু করব, যেহেতু বর্ণাংশ মাঝখানে মাইনাস, তাহলে 3 এভাবে গুণ দিলে 3 মাইনাস এই হর মিল এই কারণে 1, এভাবে গুণ দিব 3 প্লাস আর এই 3 মিল এই কারণে 1। তারপর এখানে বিয়োগ করলে 2 পাওয়া যাবে আর নিচে 3, যেহেতু ভগ্নাংশ দুইটা এজন্য দুইটা ভগ্নাংশ দেব আর মাঝখানে গুণ। এবার সবার নিচেরটা উপরে বসবে আর এটা যোগ করলে 4, তাহলে এটা কাটা এটা কাটলে 2, তার মানে উপরে 1 আর নিচে 2। এটাই অ্যান্সার। 9 নং কোশ্চেনটা এগুলার এটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করব। তাহলে প্রথমে tan 45 ডিগ্রি, আগে স্কয়ারওয়ালা থাকলে এগুলাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখবো, স্কয়ার বা কিউব থাকলে এইগুলা হোল আকারে লিখবো, তাহলে স্কয়ার ইনটু tan 45 ডিগ্রির মান ক্যালকুলেটরে 1 পাওয়া যাবে ইনটু আর sin 60 ডিগ্রির মান √3/2 পাওয়া যাবে, আর স্কয়ারের স্কয়ার tan 30 ডিগ্রির মান ক্যালকুলেটরে 1/√3, তারপর tan 60 ডিগ্রির মান √3। তাহলে এটা কাটা, 1 না লিখলে চলে, স্কয়ারের রুটে কাটা, তাহলে 3 আর নিচে 2 × 4। এটাই অ্যান্সার। 10 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। তাহলে 1 মাইনাস আর যেহেতু স্কয়ার আছে তাহলে এটা ব্র্যাকেটে লিখব স্কয়ার 1 প্লাস cos 60 ডিগ্রি স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি হোল স্কয়ার। 1 মাইনাস cos 60 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে হাফ পাওয়া যাবে, আর স্কয়ারের স্কয়ার 1 প্লাস সেম আবার হাফ, তারপর প্লাস আর sec 60 ডিগ্রি, sec হচ্ছে cos এর বিপরীত, তাহলে sec এর বেলা 1/cos 60 ডিগ্রি ক্যালকুলেটরে তুলব, তাহলে প্লাস 2 তাহলে 2 পাবো, 2 আর স্কয়ারের স্কয়ার, তাহলে 1 মাইনাস হোল স্কয়ারটা 1 স্কয়ার মানে 1 আর 2 স্কয়ার মানে 2 × 4 আর 2 স্কয়ার মানে 4। তাহলে ভগ্নাংশ আছে আর উপরে মাইনাস আছে বা প্লাস যেটাই থাকুক না কেন লসাগু করতে হবে, তাহলে 4 আর এইভাবে গুণ দেব, তাহলে 4 মাইনাসের মাইনাস, এই 4 মিল আছে এই কারণে উপরের 1টা বসবে সেম, আর বাহিরে প্লাস 4। তাহলে ভগ্নাংশ দুইটা আছে এই কারণে দুইটা ভগ্নাংশ দেব আর মাঝখানে গুণ, তাহলে বিয়োগ করলে 3 আর নিচে 4, এই 4টা সবার উপরে বসবে আর নিচে 4 আর 1 5, তাহলে এটা কাটা আর বাহিরের প্লাস 4, তাহলে 3/5 প্লাস 4। তার মানে আবার লসাগু করব যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে 5 এই হর মিল আছে এই কারণে উপরে লবটা বসবে প্লাস, আর এইভাবে গুণ দেব 4 5 20, তাহলে যোগ করলে 23/5। এটাই অ্যান্সার। দেখাও 12 নম্বরটা, এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, তাহলে হোল স্কয়ার sin 30 ডিগ্রি হোল স্কয়ার। cos 30 ডিগ্রির মান ক্যালকুলেটরে √3/2 পাওয়া যাবে, স্কয়ারের স্কয়ার মাইনাস আর sin 30 ডিগ্রির মান হাফ পাওয়া যাবে হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা 3 আর নিচে 2 × 4 মাইনাস 1/,
তাহলে এবার লসাগু করব। লসাগু করলে 4, হর মিল এই কারণে 3 মাইনাস আবার হর মিল এই কারণে 1। তাহলে বিয়োগ করলে 2 পাওয়া যাবে আর 4। তাহলে এটা কাটাকাটি করলে হাফ পাওয়া যাবে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। তাহলে রাইট হ্যান্ড cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মানে হাফ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। 13 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড তারপর cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে √3/2 পাওয়া যাবে। সেম এটার মান cos 30 ডিগ্রির মান √3/2। cos 60 ডিগ্রির মান হাফ ইন্টু সেম এটার মান হাফ পাওয়া যাবে ক্যালকুলেটরে। তাহলে 2 2 4 আর √3 গুণ দিলে √3 স্কয়ার মানে 3 প্লাস 2 2 4 আর 1 1 1। এবার ভগ্নাংশ আছে তার মানে লসাগু করব। হর 4 4 মিল আছে এই কারণে 3 প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর মিল এই কারণে +1। তাহলে 4/4 কাটাকাটি করলে 1 পাওয়া যাবে। রাইট হ্যান্ড সাইড sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মানে 1 পাওয়া যাবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। 14 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড 60 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রির মান হাফ পাওয়া যাবে ইনটু আর এটা 30 এর মান √3/2 প্লাস সেম এটার মান sin 60 ডিগ্রির মান √3/2 পাওয়া যাবে আর এটার মান হাফ। তাহলে 2 2 4 আর √3 দ্বারা 1 কে গুণ করলে এটা পাওয়া যাবে। এবার লসাগু করব। তাহলে লসাগু করলে 4 হর মিল এখানে √3 সেম দ্বিতীয় ভগ্নাংশের বেলায় √3 যোগ করলে দুইটা √3। তাহলে কাটাকাটি করলে 2। তাহলে √3/2। এবার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। 15 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। তাহলে প্রথমে এখানে a ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে sin 3a। তাহলে sin 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হচ্ছে ক্যালকুলেটর 1/√2। ক্যালকুলেটরে √2/2 বের হবে, এটার মানে হচ্ছে 1/√2। তারপর রাইট হ্যান্ড সাইড cos 3a। তাহলে cos 3 ইন্টু এর মান 15 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি। তাহলে এটার মানে সেম 1/√2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। 16 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। তাহলে এখানে 45 ডিগ্রি আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে sin 2a। তাহলে sin 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে sin 45 × 90। তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। এবার রাইট হ্যান্ড সাইড 2 tan a এবার মান বসাবো 2 tan এর মান হচ্ছে 45 ডিগ্রি। তারপর 1 প্লাস যেহেতু স্কয়ার আছে এই কারণে ব্র্যাকেটে লিখব 45 ডিগ্রি এর মান আর স্কয়ারের স্কয়ার। তাহলে 2 ইনটু tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে প্লাস 1 আর tan 45 ডিগ্রির মান 1। তাহলে 1 স্কয়ার মানে 1। তাহলে উপরে 2 কে 2 আর নিচে যোগ করলে 2। এটা কাটা। তাহলে 1। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। 17 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে। তাহলে এখানে
a equal to 30 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড tan 2a, tan 2 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 60, 30 দুগুণ 60, তাহলে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, তাহলে 2 ইন্টু tan এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর নিচে হচ্ছে 1 মাইনাস স্কোয়ার, এই কারণে ব্র্যাকেট দিলাম, আর tan 30 ডিগ্রি স্কোয়ার, তাহলে 2 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে ক্যালকুলেটরে √3 ডিভাইডেড বাই 3 পাবো আমি, তাহলে এটার মানে হচ্ছে 1/√3, 1/√3, আর নিচে 1 মাইনাস সেম এটার মান 1/√3, 1/√3 আর স্কোয়ারের স্কোয়ার, এই 2টা উপরে আছে, এই কারণে 2 দ্বারা 1 কে গুণ দেব 2, আর নিচে √3, নিচে 1 মাইনাস স্কোয়ার দিয়ে রুটটা কাটা, তাহলে উপরে 1 নিচে 3, নিচে লসাগু করব, তাহলে লসাগু করলে 3 এভাবে গুণ দিলে 3 একে 3 মাইনাস 1, আর উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখবো। ভগ্নাংশ দুইটা, এই কারণে দুইটা ভগ্নাংশ দেব, উপরে 2 আর নিচে হচ্ছে √3, এই নিচে 3টা উপরে যাবে, তারপর এখানে বিয়োগ করলে 2, তাহলে এটা কাটা, আর এটা ধারা এটাকে কাটলে উপরে একটা √3 পাবো, কারণ 3 থেকে আমরা √3 ইন্টু √3 দুইটা √3 পাই, এই কারণে উপরে √3 বসবে, তাহলে এটা এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। 22 নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, তাহলে এখানে এ হচ্ছে আমার 30 ডিগ্রি, আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে cos 3a, তাহলে cos 3 ইন্টু a এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 3 দ্বারা গুণ দিলে 3 × 90, তাহলে cos 90 ডিগ্রির মান 0 পাওয়া যাবে। এবার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এবার মান বসাবো, তাহলে 4 যেহেতু পাওয়ার আছে এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখবো cos, আর এর মান হচ্ছে 30 ডিগ্রি, কিউবের কিউব মাইনাস 3 cos, আর এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 4 ইন্টু cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2 পাওয়া যাবে ক্যালকুলেটরে, আর এখানে কিউবের কিউব দেব মাইনাস 3 ইন্টু আবার cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2, তাহলে 4 ইন্টু এখানে √3 কে কিউব করলে 3√3 পাওয়া যাবে, আর 2 কে কিউব করলে 8 পাওয়া যাবে, মাইনাসের মাইনাস, এই 3টা উপরে আছে, তাহলে এই 3 দ্বারা এই উপরেরটাকে গুণ দেব, তাহলে 3√3, আর নিচে হচ্ছে 2, তাহলে এটা কাটলে নিচে 2 থাকবে, তাহলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা, তাহলে 0, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তারপরে কোশ্চেনটা হচ্ছে এটার মান নির্ণয় করো। 3 যেহেতু পাওয়ার আছে এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখবো cot 60 ডিগ্রি স্কয়ার প্লাস 3 ইন্টু cot 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে 1/√3 পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে √3/3, এটার মানে হচ্ছে এটা, প্লাস 1/4 ইন্টু কোসেক, ক্যালকুলেটরে তুলবো 1/sin 30 ডিগ্রি, এটার মানে হচ্ছে কোসেক, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2 পাওয়া যাবে ক্যালকুলেটরে, 2, আর স্কোয়ারের স্কোয়ার প্লাস 5, আর sin 45 ডিগ্রির মান পাওয়া যাবে 1/√2 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেটরে পাবো √2 ডিভাইডেড বাই 2, এটার মানে হচ্ছে এটা,
তারপর -4, তারপর 60 ডিগ্রির মান পাওয়া যাবে, হাফ পাওয়া যাবে ইন্টু হাফ, আর স্কোয়ারে স্কোয়ার। তাহলে 3 ইন্টু স্কোয়ারের রুটে কাটা, তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 3 প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ার মানে 4 প্লাস 5 ইন্টু, আর এটা স্কোয়ারের রুটে কাটা 2 মাইনাস 4 ইন্টু 1/4, 2 2 4। তাহলে এটা কাটা, এটা কাটা, আর এটা কাটা যাবে। তাহলে এখানে 1 পাওয়া যাবে, প্লাস আবার এখানে কাটাকাটি করলে 1 পাওয়া যাবে। তারপর এই গুণের মধ্যে কাটাকাটি করা যাবে না, তার মানে প্লাস এই 5টা উপরে আছে, তাহলে 5 একে 5, উপরেরটা ধারা উপরেরটাকে গুণ দিলাম আর নিচে 2। এবার মাইনাস এই গুণে কাটাকাটি করলে 1 থাকে, তাহলে -1 আর +1 কাটা, তাহলে 1 প্লাস 5/2। এবার লসাগু করব, তাহলে এইভাবে গুণ দিলে 2 প্লাস হর মিল, এই কারণে উপরের লবটা বসবে, তাহলে এটা 5 এ 2 এ 7, 7/2, এটাই অ্যান্সার।